নমস্কার বন্ধুরা, অয়নদার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে 6 ইঞ্চির গাছ কিভাবে চেঞ্জ করে, আমাদের একটু ভিডিও করে দেখিয়ে দেওয়ার জন্য। তো অয়নদা আমাকে বললো জামালদা এই ব্যাপারে হ্যাঁ দেখিয়ে দেবো আমি। তা সেই জিনিসটা আজকের আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনারা যে এই ঘ্যাসটা আপনারা দেখে নেন। এই ঘ্যাস কিন্তু এই ধরনের ঘ্যাস যদি হয় গাছ দেখবেন খুব ভালো হবে, ব্যাপক গাছ তৈরি হবে। অনেকে ঘ্যাস কেনে কি বলেন তো পাথর টাইপের ঘ্যাস কেনে, এটা কিন্তু পোড়া জিনিস। এই পোড়া যে ঘ্যাসটা কি বলেন তো, এইটা শুকনো হলে কি বলেন তো, শুকনো যখনই জল পাচ্ছে না এটা পুরো ভিজে যাচ্ছে, ভিজে গেলে সারাদিন ওই ভিজে জলটাকে ধরে রেখে দিচ্ছে, ঠিক আছে। আপনার ওই একবার আমি বলি যে সবাইকে বলি যে একবার করে গাছে জল দেওয়ার জন্য, ঠিক। হ্যাঁ, একবার জল দেবেন, বিকালের দিকে দেখবেন গাছ একটু ঢলে পড়ছে, কোনো জল দেবেন না, কিচ্ছু হবে না। আবার রাত সন্ধ্যে 7টার পর থেকে গাছ আবার ঠিক হয়ে যাবে, আবার সকালবেলা জল দেবেন, ঠিক আছে। কিন্তু এই ধরনের ঘ্যাসে বসাবেন, একদম ধুলো ঘ্যাসে বসাবেন না, জল শোক করবে না। হ্যাঁ, তার অনেকে ঘ্যাস ওই পাথর টাইপের ঘ্যাসে বসায়, ঠিক আছে। পাথর টাইপের ঘ্যাসে বসাবেন না, ঠিক আছে, জল ধরে রাখার ক্ষমতা নেই, ঠিক ঠিক আছে। যাই হোক, এইবারে আমি দেখাচ্ছি। এই যে প্রথমে দেখেন খোলামকুচি দিলাম একদম। জামালদা এই কোনার ইয়েতে দেওয়ার দরকার নেই, না কোনাটা দেওয়ার দরকার নেই। তবে বন্ধুরা দেখে রাখুন, তবে খোলামকুচি দেওয়া, মিডিলেরটা দেবেন। হ্যাঁ ব্যাস, ফিল্টারটাকে ভালো হওয়ার জন্য একদম, ঠিক আছে। আমি এই দেখেন দিচ্ছি এবারে। বন্ধুরা মাইনুটলি খেয়াল করুন, জামালদা কিন্তু এবার সিন্ডার দিচ্ছে। ভালো করে আপনারা ভিডিওটা খেয়াল করুন। এই যে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন এই যে 6 ইঞ্চিটা, এই যে 6 ইঞ্চি রিং কাঠি সমেত বন্ধুরা, রিং কাঠি সমেত কি করে দেখেন। এই যে দুটো গাছটা আছে, কাঠিটা আছে, এই দুটো আঙুল কিন্তু এর ভিতরে দেবেন, দিয়ে একদম গাছটাকে এরকম উপর করবেন একদম। বন্ধুরা ভালো করে খেয়াল রাখুন ভিডিওটা, দেখুন রিং কাঠি সমেত কি করে 10 ইঞ্চিতে প্রতিস্থাপন হচ্ছে, দেখুন। বাহ বাহ, এই যে ভিজা বলে কিন্তু টপটা গন্ডগোল করছে। হ্যাঁ একটু ভিজা বলে, এটা শুকনো হলে এটা হয় না, ঠিক আছে। ঠিক ঠিক। হ্যাঁ, যদি এই যে বলেছিলাম যে কাঠিটা যদি অসুবিধা হয় ঠিক করে দেবেন, ঠিক সুন্দর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা এভাবে কিন্তু কেউ কোনোদিন দেখাবে না, দেখে রাখুন ভালো করে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কাঠিটাকে। হ্যাঁ, এটা 6 ইঞ্চির একটা গাছ জামালদা প্রতিস্থাপন করছেন 10 ইঞ্চির, ঠিক আছে একদম কাঠিটা একদম একদম। এইবারে আপনি আবার এতে ঘ্যাস চাপিয়ে দিলেন, এই যে ঘ্যাস চাপানো। দেখুন বন্ধুরা ঘেঁস দিয়ে কিন্তু পুরো ফুলফিল করে দেওয়া হচ্ছে পটটাকে, দেখুন যতটা ঘ্যাস লাগে ঠিক ততটাই দিয়ে দেবেন একদম। দেখুন একদম হাতের মাপে চলে এসছে জামালদার। এই ঘেঁস দিয়ে কিন্তু 10 ইঞ্চি পটটা সম্পূর্ণভাবে গাছটা প্রতিস্থাপন হয়ে গেল। যেটা আপনাদের 6 ইঞ্চিতে রিংয়ের বাঁধন দেওয়া ছিল, জামালদা দেখালেন কিভাবে এটা সম্পূর্ণ প্রতিস্থাপন করতে হয়। তবে অনেকের মনে প্রশ্ন আসবে গাছটা নিয়ে, তবে এই গাছটা একটুখানি দুর্বল গাছ ছিল, জামালদা সব থেকে দুর্বল গাছটাই দেখালো। জামালদা কিন্তু প্রচুর ভালো গাছ 6 ইঞ্চিতে আছে, কিন্তু জামালদা আমাকে বললেন যে গাছটা সব থেকে আমার বাজে, যেটা গাছটা সব থেকে রোগগ্রস্ত এবং দুর্বল, আমি সেই গাছটা দিয়েই দেখাবো। এবং এই গাছটারই আপনাদের আপডেট দেবো 1 মাস পর, তখন আপনারাই দেখবেন এই গাছটার রূপ রং চেহারা কোথায় চলে যায়। তো এটা 10 ইঞ্চি পটে ফাইনাল প্রতিস্থাপন হলো আপাতত। জামালদা এর পরের কাজটা কি জামালদা? এই যে প্রতিস্থাপন হয়ে গেল, এই যে একটু আর কিছু না, এই গাছটা এরকম হলো তো, এইবারে আপনি একটু ঢিলা থাকলে একটু এরকম মেরে দেবেন। আচ্ছা, নিচে মেরে নেবো, আর কিছু করতে হবে না। এবার জল তো দিতে হবে এতে, এবার হ্যাঁ জল দিতে হবে, হালকা জল দিয়ে দেবেন, জল দিয়ে দেবো। এবার এখানে এই গাছে জলটা দিলাম, জল দিয়ে ছায়াতে রেখে দেবো কদিন? তাও মোটামুটি ছায়ায় রাখতে হবে না, রোদে, ফুল রোদে, একদম ফুল রোদে রেখে দেবেন, মানে সিন্ডারে ফুল রোদে থাকবে, ফুল রোদে থাকবে, কিছু হবে না। বন্ধুরা আপনারা ভিডিওতে দেখলেন যে গাছটা কি করে জামালদার প্রতিস্থাপন করলেন। গাছটা অলরেডি প্রতিস্থাপিত হয়ে গেছে, এর পরের কাজটা জামালদা একটু বলে দিন। হ্যাঁ, এরপরে হচ্ছে গাছটা অনেকে হয়তো ভয় করবে যে না ছাওয়ায় রাখতে, ছাওয়ায় রাখবেন না, গাছ একদম পুরো রোদ্রে। আমি উপরে যে ভিডিওটা দেখলেন, আমি ওই অত রোদ্দুরের মধ্যে গাছ চেঞ্জ করেছি, সব রোদ্রেই রেখে দিয়েছি, একদম কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। ফুল সানলাইট, হ্যাঁ ফুল সানলাইটে থাকবে, কোনো অসুবিধা নেই। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে গাছটা দুর্বল গাছ ছিল আমার, এটা তো প্রথমে অয়নদা বললো, আমার তো গাছটা বসানো হয়ে গেছে, যেহেতু অয়নদা একটা বললো যে আমাকে চেঞ্জ করে দেখিয়ে দাও, এটা অনেকে চাইছে, অনেকে রিং কাঠি সমেত পারে না করতে, ওটাই মেইন সমস্যা। আমি ওইটা দেখিয়ে দিলাম, হ্যাঁ। কিন্তু গাছ যখন বড় বেশ রেডি গাছ থাকবে না, তলায় পুরো বলে জাম হয়ে যাবে, আপনি খুলবেন পুরো বল বেরিয়ে আসবে, ঠিক কথা, পুরো বল বেরিয়ে আসবে।
ঠিক ঠিক কথা। আছে, কোনো অসুবিধা তো এভাবে রোদে রেখে দেওয়া যায় জল দিয়ে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আর হবে না। খাবারটা স্টার্ট কবে থেকে হবে জামালদা, এটা একটু 3 বলুন। দিন পর 3 দিন পর 15 সুফলা 15 সেম এই খাওয়া স্টার্ট হবে। এবার 3 দিন পর সুফলা দেওয়ার পর আবার নেক্সট খাবারটা সপ্তাহে সপ্তাহখানিক পর, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এভাবে 7 গাছটা দিন পর পর দেবে। 7 দিন ধরেন পর। গাছটা আমি ধরেন গাছটা রবিবারে চেঞ্জ করব, হুম, ঠিক আছে, এইবারে শুক্রবার দিনকে খাবার দিয়ে দেবেন গাছে, শুক্রবার চেঞ্জ মানে খাবারটা ফার্স্ট খাবারটা পুরো। হ্যাঁ, আচ্ছা, দেবেন। এবার আমাকে 3 দিন পরেই রবিবার বলছে, ঠিক আছে, রবিবারে গাছটাকে আমি চেঞ্জ করে দিলাম। বেশ। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে আবার তারপরের শুক্রবারে আবার খাবার করবে, তারপরে শুক্রবার গিয়ে। আবার খাবার বাহ, করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন। জামালদা কিন্তু জামালদার মতো করে সুন্দরভাবে দেখিয়ে দিল, আর সময় খুবই কম, জামালদা কাজে ব্যস্ত থাকে। যাই হোক, তো এই ভিডিওটা ফলো করবেন, ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আমরা আপনাদের রিকোয়ারমেন্টের ভিডিও কিন্তু আনতে থাকবো। জামালদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।